আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ হেরে তাসকিনকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে 8.3 ওভারে মাত্র 35 রানে প্রথম 5 সারির ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন মিডল অর্ডার দুই ব্যাটসম্যান জাকির আলী অনিক ও তাহিদ হৃদয়। ষষ্ঠ উইকেটে তারা 206 বলে মোকাবেলা করে 154 রানের অনবদ্য জুটি গড়েন। মূলত জাকির আলী অনিক ও তাহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ সামলিয়ে সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। একটা সময় মনে হয়েছিল টার্গেট 250 ছাড়িয়ে যাবে, কিন্তু দলীয় 189 রানে জাকির আলী অনেক ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত 68 রান করে। এরপর তাহিদ হৃদয় উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে লেগ স্পিনার রিশাদ হোসেনের ব্যাটিংয়ে মার্কাটারি দুটি ছক্কা আর এক চারে 18 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। আর শেষ দিকে উইকেটে থিতু হতে পারেননি তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদরা। ইনিংস শেষ হওয়ার 2 বল আগে মোহাম্মদ শামির পঞ্চম শিকারে পরিণত হয়েছেন তাহিদ হৃদয়। সাজগড়ে ফেরার মধ্যে দিয়ে 118 বল মোকাবেলা করে সেঞ্চুরি পূর্ণ করেন তাহিদ হৃদয়। এতেই বাংলাদেশ 229 রানের লক্ষ্য দাঁড় করায় ভারতের সামনে। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে শুভমান গিল ও রোহিত শর্মা। দলীয় 69 রানে ব্যক্তিগত 41 রান করে আউট হন রোহিত শর্মা তাসকিনের শিকার হয়ে। আর 112 রানের রিশাদের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বিরাট কোহলি। পরে 133 রানে সিরাজকে ফিরিয়ে খেলায় ফেরায় বাংলাদেশকে মুস্তাফিজ। 144 রানে রিশাদের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অক্ষর প্যাটেল। এরপর রাহুলের ক্যাচ মিস করেন জাকের আলী। তখনও বাংলাদেশের কাছে ম্যাচ ছিল, কিন্তু অন্য পাশে একাই দলকে নেতৃত্ব দেন শুভমান গিল। 50 পূর্ণ করে শেষ পর্যন্ত সেঞ্চুরির ঘরে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। তাই তো ম্যাচ শেষে কথা বলেন নাজমুল শান্ত। তিনি জানান, দুর্দান্ত খেলেছিলাম আমরা। আমাদের উপর সারির ব্যাটাররা রান করতে পারলে জয়টা আমাদের পক্ষেই থাকতো। তবে আমি আশা করব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে। এছাড়া ফিল্ডিংয়ে কিছু ভুল রয়েছে, তাছাড়াও ব্যাটিং লাইনআপে আমাদের কাজ করতে হবে, তাহলেই জয় সম্ভব পরবর্তী ম্যাচে। এমন কথাই বলছেন নাজমুল শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।